আজ আমরা পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। শুরু করা যাক প্রথম প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয় কত সালে? পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয় 1947 সাল। পরবর্তী 2 নম্বর প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? পশ্চিমবঙ্গের মোট আয়তন প্রায় 88,752 বর্গ কিলোমিটার। পরবর্তী 3 নম্বর প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত। পরবর্তী 4 নম্বর প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গ দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে বঙ্গোপসাগর। 5 নম্বর প্রশ্ন কি বলেছে যে 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার বিচরে পশ্চিমবঙ্গের স্থান কত? পশ্চিমবঙ্গের স্থান হলো চতুর্থ। পরবর্তী 6 নম্বর প্রশ্ন কি বলেছে আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম হলো দক্ষিণ 24 পরগনা। পরবর্তী 7 নম্বর প্রশ্ন কি বলেছে যে জনঘনত্বের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? জনঘনত্বের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হলো উত্তর 24 পরগনা। পরবর্তী 8 নম্বর প্রশ্ন কি বলেছে বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি? বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা হলো কলকাতা আয়তন অনুযায়ী। পরবর্তী 9 নম্বর প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গ সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে পুরুলিয়া। পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী 10 নম্বর প্রশ্ন কি বলেছে যে পশ্চিমবঙ্গের 3 দিক কি দিয়ে বেষ্টিত? সঠিক উত্তর হয়ে যাবে স্থলভাগ। যদি পশ্চিমবঙ্গের জায়গায় ভারত বলতো তাহলে জলভাগ দিয়ে বিস্তৃত হতো। 11 নম্বর প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা। 12 নম্বর প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম কি? পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম হলো বাংলা। পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী 13 নম্বর প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম হলো মেছো বিড়াল। পরবর্তী 14 নম্বর প্রশ্ন কি বলেছে যে পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? রাজ্য পাখির নাম হলো শ্বেতকণ্ঠ মাজরা। পরবর্তী 15 নম্বর প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম হলো শিউলি। পরবর্তী 16 নম্বর প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম হলো ছাতি। পরবর্তী 17 নম্বর প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি? রাজ্য নৃত্যের নাম হলো গৌড়ীয় নৃত্য। পরবর্তী 18 নম্বর প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম হলো ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। পরবর্তী 19 নম্বর প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি? পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম হলো ডক্টর বিধানচন্দ্র রায়। পরবর্তী 20 নম্বর প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম হলো চক্রবর্তী রাজা গোপালাচারী। পরবর্তী 21 নম্বর প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি? পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা হলো 23টি। পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী 22 নম্বর প্রশ্ন কি বলেছে যে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি? পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা হলো 5টি। পরবর্তী 23 নম্বর প্রশ্ন কি বলেছে যে পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কতগুলো? পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা হলো 16টি। পরবর্তী 24 নম্বর প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত? পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হলো 42টি। পরবর্তী 25 নম্বর প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত? পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা হলো 294টি। পরবর্তী 26 নম্বর প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম হলো বাংলাদেশ। পরবর্তী 27 নম্বর প্রশ্ন কি বলছে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম হলো ভুটান। পরবর্তী 28 নম্বর প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম হলো উড়িষ্যা। পরবর্তী 29 নম্বর প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে? সঠিক উত্তর হয়ে যাবে ত্রিপুরা রাজ্যকে। পরবর্তী 30 নম্বর প্রশ্ন কি বলেছে ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর হয়ে যাবে 3 ভাগে। পরবর্তী প্রশ্ন
পরবর্তী 31 নম্বর প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম হলো সান্দাকফু। পরবর্তী 32 নম্বর প্রশ্ন কি বলেছে, বক্সা কি? বক্সা হলো পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের একটি গিরিপথ। পরবর্তী 33 নম্বর প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল কি দিয়ে গঠিত? পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল গঙ্গা ও তার উপনদী সমূহের পলি দ্বারা গঠিত। পরবর্তী প্রশ্ন কি বলেছে, পরবর্তী প্রশ্ন 34 নম্বর, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম হলো, সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গা। পরবর্তী 35 নম্বর প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের একটি বর্ষার জলে পুষ্ট নদীর নাম? পশ্চিমবঙ্গে বর্ষার জলে পুষ্ট নদীর নাম হলো দামোদর। পরবর্তী 36 নম্বর প্রশ্ন কি বলেছে, যে বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? বাংলার দুঃখ বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে দামোদর নদীকে। পরবর্তী 37 নম্বর প্রশ্ন কি বলেছে, গন্ধেশ্বরী নদী, গন্ধেশ্বরী নদী কার উপনদী? সঠিক উত্তর হয়ে যাবে দ্বারকেশ্বরের উপনদী। পরবর্তী 38 নম্বর প্রশ্ন কি বলেছে, দামোদর নদীর প্রধান শাখা নদী কোনটি? দামোদর নদীর প্রধান শাখা নদী হলো মুন্ডেশ্বরী। পরবর্তী 39 নম্বর প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী কোন দিকে প্রবাহিত হয়? পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী উত্তর ও পশ্চিম দিকে প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন, পরবর্তী 40 নম্বর প্রশ্ন কি বলেছে, যে পশ্চিমবঙ্গের জলবায়ু কোন জলবায়ুর অন্তর্গত? পশ্চিমবঙ্গের জলবায়ু মৌসুমী জলবায়ুর অন্তর্গত। পরবর্তী 41 নম্বর প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের একটি শৈল নিবাসের নাম লেখো। সঠিক উত্তর হয়ে যাবে দার্জিলিং। পরবর্তী 42 নম্বর প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের খনিজ ভাণ্ডার কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে, পশ্চিমবঙ্গের খনিজ ভাণ্ডার হলো পশ্চিমবঙ্গের মালভূমি বা ছোটনাগপুরের মালভূমি বলতে পারে। পরবর্তী প্রশ্ন, পরবর্তী 43 নম্বর প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে কয়লা। পরবর্তী 44 নম্বর প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা পাওয়া যায় কোথায়? পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা পাওয়া যায়, সঠিক উত্তর হয়ে যাবে রানীগঞ্জে। পরবর্তী 45 নম্বর প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের কোথায় রাবার চাষ হয়? পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে রাবার চাষ হয়। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 46 নম্বর প্রশ্ন কি বলেছে, যে কোথায় সরকারি দুধ তৈরির কারখানা আছে? সঠিক উত্তর হয়ে যাবে হরিণঘাটায়। পরবর্তী 47 নম্বর প্রশ্ন কি বলেছে, গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর নাম কি? গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর নাম সুন্দরবন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বা সুন্দরবন বদ্বীপ অঞ্চল। পরবর্তী 48 নম্বর প্রশ্ন কি বলেছে, বদ্বীপ অঞ্চলে কি প্রকার হ্রদ দেখা যায়? বদ্বীপ অঞ্চলে অশ্বক্ষুরাকৃতির হ্রদ দেখা যায়। পরবর্তী 49 নম্বর প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অঞ্চলের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে উত্তর দিনাজপুর জেলার চোপড়া। পরবর্তী 50 নম্বর প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের শীতকালে প্রবাহিত ঝড়কে কি বলা হয়? পশ্চিমবঙ্গের শীতকালে প্রবাহিত ঝড়কে পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়। পরবর্তী 51 নম্বর প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম পাট শিল্প। পরবর্তী 52 নম্বর প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ হলো মাতঙ্গিনী হাজরা। পরবর্তী 53 নম্বর প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার কে? সঠিক উত্তর হয়ে যাবে কাদম্বিনী গাঙ্গুলি। পরবর্তী 54 নম্বর প্রশ্ন কি বলেছে, আলিপুর চিড়িয়াখানা কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা, পশ্চিমবঙ্গের। পরবর্তী 55 নম্বর প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে শিল্পোন্নতি জেলা কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে উত্তর 24 পরগনা হলো সবচেয়ে বেশি শিল্পোন্নত জেলা। পরবর্তী 56 নম্বর প্রশ্ন কি বলেছে, কলকাতায় কবে মেট্রো রেল চালু হয়? কলকাতায় 1984 সালে প্রথম মেট্রো রেল চালু হয়। পরবর্তী 57 নম্বর প্রশ্ন কি বলেছে, উত্তর দিনাজপুর জেলার সদর শহর নাম কি? সদর শহরের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে রায়গঞ্জ। দেখো, পরবর্তী 58 নম্বর প্রশ্ন কি বলেছে, সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় কত সালে? সঠিক উত্তর হয়ে যাবে 2019 সালে। পরবর্তী 59 নম্বর প্রশ্ন কি বলেছে, নদিয়া জেলার সদর শহর কোনটি?
নদিয়া জেলার সদর শহর হলো, সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণনগর। পরবর্তী 60 নম্বর প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঙামাটির দেশ বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে বীরভূম জেলাকে। পরবর্তী 61 নম্বর প্রশ্ন কি বলেছে, যে হুগলি জেলার সদর শহরের নাম কি? হুগলি জেলার সদর শহরের নাম হলো চুঁচুড়া। পরবর্তী 62 নম্বর প্রশ্ন এবং এই ক্লাসের শেষ প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় ডক্টর বিধানচন্দ্র রায়কে।